শীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো জয় জয় শ্রী রাধে সংসার দবনল লিগলুকত্রনায় করুণ্য ঘনা ঘনত্বম প্রাপ্ত সকল্যাণ গুণর নবস্য বন্দে গুরশ্রী চরণার বিন্দম নময় মে বিষ্ণু পাদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামী নীতি নামিনে নমো আচার্য পদায় দণ্ডভূষণ মুকুট মনে গুরু করুণা মূর্তয়ে ক্ষমাদরি শিরমণে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমললোচনম বল্লভী বল্লভাঙ্গদেব শ্রীরাধালিঙ্গিত বিগ্রহম নমো ভগবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষ্যে নমঃ বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশবশ কৃষ্ণ ভক্তি প্রদা দেবী সত্যবতৈ নম নমঃ নমো নলিন নেতিরায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুদাপান শালিনে বনমালিনে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ রাধাং রসেশ্বরী রম্মা গোবিন্দ ইয়ানং দেবে শ্রীরাধিকা ওই নমঃ কুঙ্কুমাক্তো কাঞ্চনজ গর্ভহারি গৌরবা পিতনাঞ্চিতা জগন্ধ কীর্তি নিন্দি সৌরভা বল্লভেশ শুনো সর্ব বাঞ্ছিতার্থ সাধিকা মৎস্যমাত্ম পদ পদ্ম দাস্য দাস্ত রাধিকা 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 মৎস্যমাত্ম পদ পদ্ম দাস্য দাস্ত রাধিকা জয় জয় রাধে জি গো জয় রাধে শ্যাম জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম জয় রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে
সোহাগ সুহাগিনী রাধে রাধে শ্যাম বিরাগে রাধে রাধে শ্যাম বিরাগে বিরাহিনী রাধে রাধে শ্যাম সোহাগে সোহাগিনী রাধে রাধে শ্যাম বিরাগে বিরাহিনী রাধে রাধে তুমি শ্যাম কলম কলঙ্কিনী রাধে রাধে শ্যাম বিচ্ছেদে বিচ্ছেদিনী রাধে রাধে তুমি শ্যাম কলকে কলঙ্কিনী রাধে রাধে শ্যাম বিচ্ছেদে বিচ্ছেদিনী রাধে রাধে তুমি শ্যাম কলম কলঙ্কিনী রাধে রাধে শ্যাম আল্লাহ দিনী রাধে রাধে তুমি শ্যাম কলকে কলঙ্কিনী রাধে রাধে শ্যাম আল্লাহে আল্লাহে রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে রাধে পুরাণে উল্লেখ আছে রা শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি রা শব্দটি উচ্চারণ করবে রা শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী গোবিন্দ সেই ব্যক্তির প্রতি অনুগত হয়ে যান। ধা শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভগবান সেই ব্যক্তির শ্রীমুখ থেকে রাধা নামের মহিমা শ্রবণ করার জন্য তার পশ্চাতে ছুটতে থাকেন। ষোড়শ উপাচারে ভগবানকে ভজনা করলেও ভগবান যতটুকু না সন্তুষ্ট হন তার চেয়ে অধিক সন্তুষ্ট হন রাধা নামের মহিমা কীর্তনে। 1 মাস 4 দিন ব্যাপী ভগবানের কথার আজ বিশ্রাম, আজ রাস পূর্ণিমা তিথি। প্রাণ ভরে সবাই আমরা রাধা নামের মহিমা কীর্তন করব। সবাই প্রাণ ভরে কীর্তন করুন। তুমি বৃষবান রত্নপ্রেমী রাধে রাধে কীর্তি করো নয়ন মণি রাধে রাধে আরে গো প্রেমময়ী রাধে রাধে
ভগবানের মিলন, এটাই রাসের উপসংহার। প্রাণ ভরে না ডাকলে কি করে কৃপা হবে? পিছন থেকে সবাই বলুন রাধে রাধে, জয় রাধে রাধে। ও রাধে রাধে, জয় রাধে রাধে। ও রাধে রাধে, জয় রাধে রাধে। ও কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। তুমি কোথায় আছো প্রেমময়ী রাধে রাধে? দেখা দিয়ে প্রান্তিরা কো রাধে রাধে। ও তুমি কোথায় আছো প্রেমময়ী রাধে রাধে? দেখা দিয়ে প্রান্তিরা কো রাধে রাধে। তোমার চরণে শরণ নিলাম রাধে রাধে। চরণ ছাড়া কইর না গো রাধে রাধে। তোমার চরণে শরণ নিলাম রাধে রাধে। চরণ ছাড়া কইর না গো রাধে রাধে। রাধে রাধে, জয় রাধে রাধে। ও রাধে রাধে, জয় রাধে রাধে। ও কোথায় গো প্রেমময়ী রাধে রাধে।
বল, হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। ভক্তবৃন্দ, মহাসংযমের মাস দামোদর মাস উপলক্ষে 1 মাস ব্যাপী অপ্রাকৃত কথামৃত আস্বাদন করার আয়োজন ছিল। পরবর্তীতে ভক্তবৃন্দের হৃদয়িক ইচ্ছেতে আরো 4 দিন বর্ধিত করা হয়েছিল। 1 মাস 4 দিন ব্যাপী এই অপ্রাকৃত ভক্ত ভগবানের মিলন মেলার আজকের শেষ দিন। আজ বিদায়ের সন্ধিক্ষণ। ভক্তবৃন্দ, বিদায় শব্দটি খুবই ছোট, কিন্তু এর মাঝে যে কতটা বিষাদ লুকিয়ে আছে, এর মাঝে যে কতটা বেদনা লুকিয়ে আছে, তা অনুভবে না আসলে কখনো গুটি কয়েক বাক্য দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয়। বিদায় শব্দটি বড়ই কঠিন, তাই বিদায়ের কথা শুনতে গেলে কায় মনোবাক্যে শুনতে হবে মা। প্রচুর ভক্তবৃন্দের সমাগম। আমরা একটু নিবৃত সহকারে আজকের কথাগুলো শ্রবণ করব, কারণ আজকের কথাগুলো খুবই বেদনাময়। আজ আমার 16তম রজনী এই নোয়াখালী জেলা শহরস্থ মাইজদি শ্রী শ্রীরাম ঠাকুর মন্দির প্রাঙ্গণে প্রথমবারের মতো আপনাদের চরণধুলি পাওয়ার সৌভাগ্য হয়েছে। কিন্তু এই অল্প কয়েকদিনে যেন আমি আপনাদের নোয়াখালী জেলা শহরেরই একজন হয়ে গেছি। এত অল্প সময়ের মাঝে আপনারা এতটা কাছের করে নিয়েছেন, এটা আমার কাছে কল্পনারও অতীত। আজ সারাদিন ভক্তদেরকে সময় দিতে হয়েছে। এত ভক্ত দেখা করেছেন, প্রতিদিন এত ভক্তবৃন্দ আমার গুরু ব্রাতার বাসাতে সাক্ষাৎ করেছেন। যেন মনে হয়েছে এই 16 দিনে আপনাদেরই একজন হয়ে গেছি। চৈতন্য মহাপ্রভু যিনি কলির পাবন অবতার, সেই গৌরহরির বিদায় কতটা বেদনাময় জগৎ জীবকে দেখিয়েছেন। তাই আজকের আলোচনাটি আমরা কেবল বিদায় নিয়েই শুনব। গতকাল যে জায়গায় বিশ্রাম টেনেছিলাম সেই জায়গা থেকে আর আজ শুনছি না। আবার যদি কোনোদিন আসার সৌভাগ্য হয়, গতকালের কথা যেখানে বিশ্রাম টেনেছিলাম সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আজ রাস পূর্ণিমা তিথি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। এই রাস শব্দটির ব্যাপকতা রয়েছে। মূলত তার তাত্ত্বিক অর্থ হচ্ছে খণ্ড থেকে অখণ্ডের সঙ্গে মিলন, ভক্তির সঙ্গে ভগবানের মিলন। হরি হরি বল
ভক্ত ভগবানের সঙ্গে মিলন চায় মা, তাহলেই ভক্তের সার্থকতা। ভগবানেরও মিলনেই আনন্দ, বেদনায় বড় কষ্ট। আজকে রাস, আজ তো বেদনার দিন নয়, আজ তো আনন্দের দিন। কিন্তু এই আনন্দের মাঝে আমরা যে স্বাদের বাজার আজ ভেঙে ফেলব, এই নোয়াখালী জেলা শহরের ভক্তদের আনন্দের পাশাপাশি আজ বেদনার দিন। এই 1 মাস 4 দিন একটা রুটিন হয়ে গিয়েছিল আমাদের প্রত্যেকের, যে রাম ঠাকুরের মন্দিরে যেতে হবে। সারা দিনের সমস্ত কাজ পূর্ব থেকেই সামলে নিতে হবে। 8টা থেকে প্রবচন শুরু হবে। এই যে একটা আগ্রহ, এই আগ্রহের আজ সমাপন। ভক্ত বিরোহী ভগবান কতটা বেকুলিত হন, ভক্ত বিরোহে ভগবান কতটা আকুলিত হন, গৌর হরিতা জগৎ জীবকে শিক্ষা দিলেন হরিদাস ঠাকুরকে দিয়ে। নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর, আমরা শ্রবণ করেছিলাম গতকালকে, আগের কালকে, যে ব্রহ্মা একটি অভিসম্পাতের কারণে যবন কুলে হরিদাস হয়ে আবির্ভূত হয়েছিলেন। সেই হরিদাস ঠাকুরকে দিয়ে নামের পুষ্টি সাধন করিয়েছেন ভগবান। বিদায় যে কতটা বেদনাময়, এই বিদায় কি শুধু ভক্তের কাছেই বেদনাময়, নাকি ভগবানেরও কাছে? এই সামগ্রিক বিষয় নিয়ে আজ শ্রবণ করব। এই পৃথিবীতে মা অপ্রিয় এবং বাস্তব একটি শব্দ বিদায়। জগতে কেউ কাউকে ছাড়তে চায় না গো, কিন্তু প্রকৃতির বিধান অনুযায়ী ছেড়ে যেতে হয়। যেতে নাহি দেব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। সন্তান মায়ের জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে, মা বাবা সন্তানের জন্য কাঁদে, কেউ কাউকে ছাড়তে চায় না। কিন্তু এই সৃষ্টির বিধানটাই তো এই রকম, তোমাকে অনাদিকাল ধরে ছুটতে হবে মা। নিঃসীম অসীম শূন্য আকাশে ঘুরে বেড়াতে হবে, কর্মানুযায়ী তোমাকে আবার ফল ভোগ করতে জগতের বুকে ফিরে আসতে হবে। এই জন্য ঋষি কবি জগৎ জীবকে জানিয়ে দিলেন, কেউ যেতে চায় না, বিদায় দিতে কেউ চায় না, কিন্তু বিদায় রে, মরণ রে, তুহু মম শ্যাম সমান। ওরে মরণ, ওরে বিদায়, যেতে তো হবেই, কিন্তু ওই বিদায়টা যেন তুমি শ্যামের রূপ ধারণ করে আসো। ওই বিদায়টা যেন আমার আনন্দের বার্তা বহন করে নিয়ে আসো। পৃথিবীতে চির বিদায়, এই জগৎ থেকে একেবারে চলে যাওয়ার বিদায়। আর এই জগতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার যে দুঃখ, এটাকে অনিত্য বিদায় বলছে, খণ্ড বিদায় শাস্ত্র বলছে। কিন্তু গৌর হরি রায় রামানন্দকে বলেছিলেন, ওহে রায়, জগতের বুকে দুঃখ কি, কষ্ট কি? রামানন্দ বলেছিলেন, জগতের বুকে সবচেয়ে দুঃখ হচ্ছে ভক্ত সঙ্গ থেকে বিদায় নেয়া, সাধু সঙ্গ থেকে বিদায় নেয়া। এই বিদায়ের যে দুঃখ, এর চেয়ে আর কোনো দুঃখ হতে পারে না। এই বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে এই পালা বদলের খেলা। তাই সে খেলার সুপান বেয়ে একদিকে যেমন বেজে উঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় সমুগ ঘন আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো পেখম তুলে নাচে। আর বিদায় দিতে গিয়ে আমাদের বিষাদ চিত্ত গুমড়ে গুমড়ে কাঁধে। বিধির অলঙ্ঘনীয় বিধান, বিদায়ের রাগিনীতে সবাইকে সুর তুলতে হয়। ভক্ত যতটুকু না কাঁদে, তার চেয়ে
কোটি গুণ কাঁদেন ভগবান ভক্তকে বিদায় দিয়ে। মনে রাখতে হবে মা, এই জগতের বুকে ভগবান ভক্ত ব্যতীত একেবারে রিক্ত। ভক্ত ব্যতীত ভগবানেরও কোনো অস্তিত্ব নেই। এই জন্যই তো গৌর হরি বলেছিলেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত ব্যতীত ভগবানের অস্তিত্ব নেই, ভক্ত ব্যতীত ভগবানের কোনো আনন্দ নেই, ভক্ত ব্যতীত ভগবানের লীলাতে পুষ্টি সাধনের জন্য কেউ নেই। এই ভক্ত যখন ভগবানের কাছ থেকে বিদায় নিয়ে যায়, ভগবান কোথায়? নয়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে। বৈকুণ্ঠেও ভগবান বলছেন আমি থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। আমার ভক্ত যেখানে আমিও সেখানে। মদ্ভক্ত যত জগায়ন্তে তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্ত যেখানে আমিও সেখানে। কাজেই আমরা বিশ্বাস করি এত ভক্ত যেখানে তার সঙ্গে ভগবানও আছেন। এই জন্য এই আঙ্গিনাকে বলা হয় ভক্ত ভগবানের মিলন স্থল। আজ সেই ভক্ত ভগবানের মিলন মেলা, আনন্দের বাজার এই বছরের জন্য ভেঙ্গে যাবে। বিষ্ণুকুট্টায় মহাপ্রভু মহাপ্রকাশ লীলা দেখিয়েছিলেন। শ্রীবাসাঙ্গিনাথে গৌর হরি যখন ভক্তদেরকে নিয়ে কীর্তন রসে আনন্দে বিহবল হতেন, ভক্তদেরকে নিয়ে ভগবানের আনন্দের অন্ত নেই। কিন্তু বিদায় বেলা গৌর হরির হৃদয় কেঁপে উঠত, অন্তরটা গুমড়ে গুমড়ে কেঁপে উঠত। ভক্তকে বিদায় দিতে গিয়ে ভগবান কিভাবে কাঁদেন, ভক্ত ভগবানকে হারিয়ে কিভাবে কাঁদেন, সমগ্র আমরা গৌর হরির লীলাতে দেখতে পাই। শিক্ষা দিচ্ছেন হরিদাসকে দিয়ে। নামাচার্য হরিদাস ঠাকুর 3 লক্ষ যিনি হরিনাম করতেন বাবা, 3 লক্ষ হরিনাম না করে আহার পর্যন্ত গ্রহণ করতেন না। সময়ের পরিক্রমায় হরিদাস বৃদ্ধ শয়ন করে নাম নিচ্ছেন, মন্দ মন্দ করিতেছে শঙ্কা সংকীর্তন। গৌর হরি প্রতিদিন গোবিন্দ দাসকে দিয়ে হরিদাসের জন্য প্রসাদ পাঠাতেন। কারণ হরিদাসের জগন্নাথ মন্দিরে প্রবেশের অনুমতি ছিল না, যেহেতু তিনি ম্লাচ্ছকুলে আবির্ভূত হয়েছিলেন। তৎকালীন সমাজে জাতি বর্ণভেদ প্রচুর ছিল। গৌর হরি হরিদাসকে বললেন, হরিদাস, তোমার মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করতে হবে না। হরিদাস, এই বকুল তলাতে বসে তুমি কায় মনোবাক্যে হরিনাম করবে, জগন্নাথ মন্দির থেকে এসে তোমাকে দর্শন দেবে। ও হরিদাস, নাম যারা করে, ভগবানের নাম যারা করে, তাদের জগতের বুকের কিচ্ছুটির অভাব হয় না। তাই তো গৌর হরি জগন্নাথের উচ্ছিষ্ট প্রসাদ নিজে গ্রহণ করে তার উচ্ছিষ্ট গোবিন্দ দাসকে দিয়ে প্রতিদিন হরিদাসের জন্য পাঠাতেন। একদিন গোবিন্দ দাস প্রসাদ নিয়ে হরিদাসের কাছে গেলেন। গিয়ে দেখেন হরিদাস শয়ন করে করে জপ করছে। 3 লক্ষ সংখ্যা নাম পূর্ণ না হলে কারো সঙ্গে তিনি কথা বলতেন না, প্রসাদ গ্রহণ করতেন না।
কেমন আছো? হরিদাস, প্রসাদ নিয়ে এসেছি। হরিদাস মনে মনে ভাবছেন, আমার তো সংখ্যা সংকীর্তন পরিপূর্ণ হয় না, আমি সংখ্যা নাম পূরণ না করে কি করে প্রসাদ পাবো? আর যদি প্রসাদ গ্রহণ না করি, প্রসাদের চরণে অপরাধ হবে, বৈষ্ণব চরণে অপরাধ হবে। প্রসাদ নিয়ে এসেছেন গোবিন্দ দাস, তাই উভয় কুল রক্ষা করতে এক রঞ্চু প্রসাদ তিনি গ্রহণ করলেন। শিক্ষা দিলেন হরিদাস, নিত্য কর্ম শেষ হওয়ার পূর্বে আহার গ্রহণ করতে নেই। হরিদাসকে দিয়ে মহাপ্রভু শিক্ষা দিলেন যে হরিদাস 3 লক্ষ হরিনাম করতেন, স্বয়ং ব্রহ্মা কলিযুগে আসলেন, বাচিক মানসিক উপাংশু 3 প্রক্রিয়ায় জপ করতেন। সেই হরিদাসও বৃদ্ধকালে শরীর চলছে না বলে শুয়ে শুয়ে জপ করছেন। গৌরহরি শিক্ষা দিলেন, ওরে সংসারী ঘুমন্ত জীব, হরিদাসেরও যদি জীবন রথ অচল হয়ে গেলে এই অবস্থা হতে পারে, তোমরা যারা এই মায়ার সংসারে ঘুমিয়ে আছো, আজ সময় হয়নি কাল করব এই বলে বসে আছো, তোমাদের রথ যেদিন অচল হবে তোমাদের কি গতি হবে? একবার ভেবে দেখো। ও গেল রে ওরে গোনার দিন ফুরিয়ে গেল, ও মনরে হেতি নবুবন আনন্দে বলিল, উঠিল মঙ্গল সুর, ও মনরে উঠিল মঙ্গল সুর, কহে প্রেমানন্দ মম মনুষ্য জনম আমার বিফলে গেল। গৌরহরির পার্ষদ প্রেমানন্দ বলছেন, হরিমঠ, 3 ভুবনে গৌর প্রেমানন্দে সবার হৃদয় ভরে গেল, হরে আমার মতো কাঙ্গালের সেই প্রেম লাভ করা হলো না রে। কহি প্রেমানন্দ মম মনুষ্য জনম বিফলে গেল। হরিদাসের মতো এরকম উত্তম অধিকারী বৈষ্ণবের যদি এই জীবন রথ অচল হয়ে গেলে শুয়ে শুয়ে হরিনাম করতে হয়, আমাদের কি গতি হবে গো? দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। এই অঙ্গ অচল হয়ে গেলে, অবশ হয়ে গেলে আর ভজন হয় না গো। ভজন করতে হয় দেহ সচল থাকতে, ভগবানকে ডাকতে হয় দেহ সচল থাকতে। দেহ অচল হয়ে গেলে আর ভগবত ভজন হয় না। হরিদাস, প্রসাদ গ্রহণ করো। এক রঞ্চু গ্রহণ করলেন প্রসাদের সম্মান রক্ষার্থে। গোবিন্দ দাস গিয়ে গৌরহরির কাছে প্রসাদের তালাটা দিলেন। মহাপ্রভু বলছেন, গোবিন্দ, ও গোবিন্দ, বলো না আমার হরিদাস কেমন আছে? বলো না আমার হরিদাস কেমন আছে? গৌরহরি, আমি দেখে এসেছি হরিদাস শুয়ে শুয়ে হরিনাম করছে। আমি যতবার প্রসাদ নিয়ে গিয়েছি কোনদিন তো হরিদাসকে শুয়ে শুয়ে হরিনাম করতে দেখিনি। আজ দেখে এসেছি সে শুয়ে শুয়ে হরিনাম করছে। শরীর নাকি তার ভালো নেই। গৌরহরি ছুটলেন, হরিদাস, ও হরিদাস,
হরিদাস প্রভু তুমি এসেছ, কেমন আছো হরিদাস? শরীর ভালো আছে প্রভু, মনটা ভালো নেই কেন হরিদাস? প্রভু আমি আর সংখ্যা কীর্তন পূরণ করতে পারি না, এই শরীরে আর কুলায় না, আমি সংখ্যা কীর্তন পূরণ করতে পারি না। আমরা যারা মনে করছি এই যৌবনের উত্তাল তরঙ্গ সারা জীবন যাবে, হরিদাস শিক্ষা দিচ্ছেন, দেখো রে জীব সকল, পূর্ণিমা তো থাকবে না রে, আসবে অমাবস্যা, আর চিরদিন তো থাকবে না রে রঙ্গের ভালোবাসা। এই যৌবন চিরদিন থাকবে না, এই পূর্ণিমা চিরদিন থাকবে না, অমাবস্যা আসবে তোমার জীবনে, বার্ধক্য আসবে, অন্ধকার আসবে তোমার জীবনে। হ্যাঁ, আমি সংখ্যা কীর্তন পূরণ করতে পারিনি প্রভু। মহাপ্রভু বলছেন, হরিদাস নাম করতে করতে তুমি সিদ্ধ হয়ে গেছ, তোমার আর 3 লক্ষ নাম করতে হবে না। ভগবান বলছেন, হরিদাস বলছেন, প্রভু ম্লেচ্ছ কুলে জন্ম আমার, কেউ আমাকে স্পর্শ পর্যন্ত করতো না, আজকে তুমি কৃপা করে আমাকে বিপ্রের শ্রাদ্ধের শ্রেষ্ঠ প্রসাদের থালাটি আমাকে দিয়ে সম্মান করেছিলে, অদ্বৈত আচার্যের পিতৃ শ্রাদ্ধের শ্রেষ্ঠ বৈষ্ণবের থালাটি নবদ্বীপের তৎকালীন সমাজে কাউকে দেননি, হরিদাসকে দেয়া হয়েছিল। কতটা বৈষ্ণব ছিলেন উত্তম অধিকারী হরিদাস ঠাকুর, তুমি আমাকে বৈকুণ্ঠের ঊর্ধ্বগতি দান করলে। মাত্র 3 লক্ষ নাম নেই, 3 লক্ষ নামকে মাত্র বলছেন, আর আমাদের তো 16 নাম 16 মালাটাই ঠিক মতো প্রতিদিন পূরণ করতে পারি না মা, সেটাও কথা বলে বলে করি, টিভি দেখে দেখে করি, হ্যাঁ নিউজ পেপার পড়ে পড়ে করি, মোবাইলে কথা বলে হরিনাম করি, ভাগবতীয় কথা শুনে হরিনাম করি। 3 লক্ষ নাম করেও বলছেন মাত্র 3 লক্ষ নাম করি, এতটুকুতে কি হয়? ও প্রভু তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমার ইচ্ছাতে জগৎ সৃজন হয়, তোমার ইচ্ছাতে পালন হয়, তোমার ইচ্ছাতে সংহার হয়, আমি ক্ষুদ্র কীটাণুকীট। প্রভু তুমি আমাকে কত কিছু না দিলে, হ্যাঁ তুমি আমাকে এত ঊর্ধ্বগতি ঠাই করে দিলে, আমি তো তোমার জন্য কিছুই করতে পারিনি। আমার আরেকটা অন্তিম ইচ্ছে রয়েছে, আরেকটা ইচ্ছে তোমার কাছে প্রভু, আর কিছুই আমি চাই না, আর একটা ইচ্ছে পূরণ করবে প্রভু। বলো বলো হরিদাস তুমি কি চাও? প্রভু কেন জানি মন বলছে তুমি লীলা সংবরণ করে চলে যাবে। শুদ্ধ ভক্ত ভগবানের হৃদয়িক কথা উপলব্ধি করতে পারে, শুদ্ধ ভক্ত ভগবান অভিন্ন, ভগবানের হৃদয়ের কথা ভক্ত বুঝতে পারে, ভক্তের হৃদয়ের কথা ভগবান বুঝতে পারেন। মন বলছে তুমি লীলা সংবরণ করে চলে যাবে। হরিদাস কাকে বলছেন? মহাপ্রভুকে বলছেন, ও প্রভু তুমি যে লীলা সংবরণ করে চলে যাবে, তোমার পৃথিবীতে তোমার আপন ভুবনে আমি ছাড়া কোটি কোটি ভক্ত আছে যারা তোমাকে ভালোবাসে। কথাটা ভালো করে বুঝবেন। হরিদাস বলছেন মহাপ্রভুকে, ওগো প্রভু তোমার আপন ভুবনে আমি ছাড়া কোটি কোটি ভক্ত আছে যারা তোমার লীলাতে সহায়তা করে, প্রাণপণে তোমাকে ভালোবাসে। কিন্তু প্রভু আমার পৃথিবীতে আমার আপন ভুবনে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই।
আমার আপন ভুবনে তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি ম্লেচ্ছ, আমি পথিক, আমি কাঙ্গাল, আমার কেউ নেই আত্মীয় স্বজন, কেবল তুমি আমার মাতা, তুমি পিতা, তুমি আমার চিরবান্ধব, তুমি আমার শরীর, তুমি আমার উদ্ধার কর্তা, তুমি আমার পার গাটার কান্ডারি। এই জগতের বুকে তুমি বলেছিলে যার কেউ নাই তার নাকি তুমি আছো। হে গৌর হরি, হে মহাপ্রভু, আমার আপন ভুবনে তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি যদি আমার আগে চলে যাও এই জগৎ থেকে, আমি মরলে আমার দেহটা কেউ স্পর্শ পর্যন্ত করবে না। তুমি যদি আমার আগে চলে যাও, আমি এই লীলা এই চোখে দর্শন করতে পারবো না। সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। আমি এই লীলা দর্শন করতে পারবো না। ও প্রভু, আমি তোমার আগে জগৎ থেকে চলে যেতে চাই। ভক্ত ভগবানের কাছে চাইবে কি? 1 মাস 4 দিন হরিকথা শ্রবণ করে আজকে সমাপনী দিনে ভগবানের কাছে আমরা কি চাইব, কি প্রার্থনা করে যাব? হরিদাস ঠাকুর শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। সেই লীলা প্রভু মুড়ে কহু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। আমি তোমার আগে জগৎ থেকে চলে যেতে চাই। গৌর হরি হরিদাসের দিকে তাকিয়ে বলছেন, হরিদাস, তুমি আমার আগে চলে যেতে চাচ্ছ? তুমি বলছো আমার লীলাতে কোটি কোটি ভক্ত আছে পুষ্টি সাধনের জন্য, আমার চলে যাওয়ার দৃশ্য তুমি দেখতে পারবে না। কখনো কি ভেবেছো হরিদাস, তুমি চলে যাবে, আমি এই দৃশ্যটা কি করে অবলোকন করব? তুমি কি জানো না হরিদাস, আমি তোমাকে কতটা ভালোবাসি? হরিদাস, এই জগতের বুকে সবচেয়ে বড় দুঃখ, ভক্ত যখন আমার কাছ থেকে চলে যায়। এই দুঃখের চেয়ে জগতে আর কোনো বড় দুঃখ হতে পারে না। তুমি যদি আমার কাছ থেকে চলে যাও, আমি কি করে থাকবো? আমি কাকে নিয়ে আনন্দ বিধান করব? আমি কার জন্য প্রসাদ পাঠাবো? কে এই 3 লক্ষ হরিনাম করে জগতের কল্যাণ বিধান করবে? না হরিদাস, আমি এই দৃশ্য অবলোকন করতে পারবো না, তোমার চলে যাওয়ার দৃশ্য আমি দেখতে পারবো না। ভক্ত ভগবানের চলে যাওয়ার দৃশ্য দেখতে পারছে না। ভগবান বলছেন ভক্তের চলে যাওয়ার দৃশ্যও তিনি দেখতে পারবেন না। বুঝেছি হরিদাস, হয়তো তোমার সঙ্গ করার যোগ্যতাই আমার নেই। ভগবান বলছেন কতটা ঊর্ধ্বে ভক্তকে ঠাঁই দিয়েছেন। শ্রী বিষ্ণু কি কথা বলছো প্রভু? আমার মতো একটা পিঁপড়া যদি জগৎ থেকে চলে যায়, পৃথিবীর এমন কোনো ক্ষতি হবে না। একজন ভক্ত যদি পৃথিবী থেকে চলে যায়, ধরণী মাতা গুমড়ে গুমড়ে কাঁদে, ধরণী মাতা রত্নকে হারায়। এই কথাটার উত্তর গৌর হরি সেদিন দেন নাই। গৌর হরি হরিদাসের বৈষ্ণব সেবাতে সমগ্র ভক্তদের মাঝে উত্তর দিয়েছিলেন হরিদাস এই ধরণী মাতার কতটা সম্পদ ছিলেন। এই কথা বলো না প্রভু, বলো না প্রভু। আমার ইচ্ছেটা নয়নে তোমার চন্দ্র বদনকে আমি দর্শন করব। ভক্ত কি চায় দেখুন ভগবানের কাছে, আমার এই বক্ষের মাঝে তোমার কোমল 2টি চরণ স্থাপন করব। এই হরিদাস নির্জান আমি একটু স্পর্শ করছি। হরিদাস নির্জান 7 দিন পাঠ করলে আমরা উপলব্ধি করতে পারতাম কতটা প্রেম তার মাঝে। আমি কেবল একটু স্পর্শ করছি বিদায় বিষয়টিকে গৌর হরি কিভাবে বুঝিয়েছেন। এই কর্ণ দ্বারা
আমি যেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রবণ করতে পারি, জিহ্বা দ্বারা যেন উচ্চারণ করতে পারি, নয়ন দ্বারা যেন তোমার চন্দ্রবদন দর্শন করতে পারি, বক্ষের মাঝে যেন তোমার কোমল চরণকে স্থাপন করতে পারি। আর এইভাবে মোর ইচ্ছা ছাড়িব পরাণ। ভক্ত, শুদ্ধ ভক্ত ভগবানের কাছে কিচ্ছু চায় না। শুদ্ধ ভক্ত ভগবানের কাছে কি চায়? আজ নামাচার্য শ্রী শ্রীল হরিদাস ঠাকুর জগৎজীবীকে দেখালেন, একজন শুদ্ধ ভক্ত ভগবানের কাছে কি চায়? মাগো, এই জগতের বুকে আমরা যারা হরিনাম করছি, একাদশী ব্রত করছি, সাধুর সঙ্গ করছি, দামোদর মাস পালন করছি, বিভিন্ন আচার অনুষ্ঠান করছি, এগুলো কেবল এক্সাম মা। রেজাল্ট তো সেদিন হবে। কোন দিন বাবা রেজাল্ট? এই জগৎ থেকে আমি আপনি যাব কিভাবে? রেজাল্টটা সেদিন হবে। সেদিন বোঝা যাবে কে কতটুকু ভজন করেছিল। রেজাল্ট তো সেদিন। কতজনকে দেখেছি মা, এই সারা বাংলায় ঘুরতে গিয়ে বিছানায় পড়ে ছটপট ছটপট করে। আমি এক জায়গায় দেখেছি মাংস একজনের পচে পচে পড়ছে, চিৎকার করে ভগবানের কাছে প্রার্থনা করে, ঠাকুর, ও ঠাকুর, মুক্তি দাও ঠাকুর। মুক্তির কাজ যদি না করা হয় মুক্তি কি হবে? মুক্তির কাজ না করলে মুক্তি হবে না। এই কর্মফলের ভোগান্তি ততদিন যাবৎ ভোগ করতে হবে যতদিন শেষ না হবে। এই জন্য এটা তো অভ্যাস করছি কেবল আমরা, এটা অভ্যাস করছি। পরীক্ষা দিচ্ছি, রেজাল্ট সেদিন হবে। এই জন্য কৃষ্ণদাস বলছেন, একজন শুদ্ধ ভক্তের প্রার্থনা কি ভগবানের কাছে, গুরুদেবের কাছে, গৌরাঙ্গের কাছে কি প্রার্থনা করবে? ওগো নামের মালা লইয়া গলে আমি বাসি যেন নয়নে জলে গো, ওগো নামের মালা লইয়া গলে আমি বাসি যেন নয়নে জলে গো, ভক্তের চরণ ধুলি লইয়া মাতে আমি করি যেন প্রসাদ জ্ঞান। ভক্তের চরণ ধুলি আমি যেন প্রসাদ রূপে গ্রহণ করতে পারি। হরিদাস ঠাকুরের ইচ্ছা সমগ্র ভক্তের চরণধুলি মস্তকে লেপন করবেন, জিহ্বা দ্বারা শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করবেন, নয়নে গৌর হরির চন্দ্র বদন দর্শন করবেন, বক্ষের মাঝে গৌর হরির কোমল দুটি চরণকে স্থাপন করবেন। এইভাবে তিনি প্রাণ ত্যাগ করবেন। যে প্রাণ ত্যাগ প্রতিটা মনুষ্য জীব চায়। রাধারানী কেমন ভাবে চেয়েছিলেন? সমস্ত সখীদেরকে বলছেন, এরে সখী, আমার যেদিন প্রাণ পাখিটা দেহ থেকে বের হয়ে যাবে রে, ওরে সখী, আমার প্রাণ পাখিটা যেদিন দেহ থেকে বের হয়ে যাবে, ও সখী রে, ওরে যমুনা তটিনী কুলে খেলি কদম্বের মূলে, মুড়ে লয়ে চলে রে তোরায়। যমুনা তটিনী কুলে খেলি কদম্বের মূলে, মুড়ে লয়ে চল রে তোরায়।
শীঘ্র করি তোরা আমার দেহটাকে যমুনা তটিনী খুলে খেলি কদম্বের মূল, যে মূল থেকে আমার ত্রিবঙ্গ ভঙ্গিমদারি গোবিন্দ বংশীতে রাধে 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 বলে আকুল সুরে ডেকেছিল। সখিরে তোরা ওই ত্রিবঙ্গ ভঙ্গিম রূপী বংশীদারি আমার প্রাণনাথ যে কদম্বের মূল থেকে রাধে রাধে বলে ডেকেছিল, সেই যমুনার তটিনী কুলে আমার দেহটাকে নিয়ে যাবি। যমুনার কুলে কেন বললেন সে অনেক কথা। হেরে রাই ধনী, যমুনার কুলে নিয়ে গিয়ে কি করব? যমুনা তটিনী কুলে খেলি কদম্বের মূলে, মুড়ে লয়ে চল রে তোরায় অন্তিমের বন্ধু হয়ে। যমুনা মৃত্তিকা লয়ে সখী গণ মুরলেপ সর্বগায়। অন্তিমের বন্ধু কে বাবা? অনাদির আদি গোবিন্দ ভগবান। মনুসংহিতা বলছেন এই জগতের বুকে অন্তিমের বন্ধু আরেকজন আছে, যে আপনাকে শেষের দিনে দুলনায় চড়িয়ে কীর্তন করে তোমার শেষ ঠিকানা শ্মশানে নিয়ে যাবে। শ্মশান বন্ধু হচ্ছে অন্তিমের বন্ধু। এই জগতে শ্মশান বন্ধু হয়ে যারা যায় তাদের যে কতটা কৃপা, কতটা পুণ্য হয়, সুকৃতি হয় তা বলে শেষ করা যাবে না। শ্মশান বন্ধু ও অন্তিমের বন্ধু, অন্তিমেরও বন্ধু হয়ে যমুনা মৃত্তিকা লয়ে সখীগণ মুর লেপ সর্বগায়। সখীরে যমুনা থেকে মৃত্তিকা নিয়ে সখী আমার সর্বাঙ্গে তোরা সখীরে কৃষ্ণ নামে তিলক পরিয়ে দিও। আমার সর্বাঙ্গে কৃষ্ণ নামের তিলক পরিয়ে দিও। শ্যাম নাম তদুপরি লিক সব সহচরী, তুলসী মঞ্জুরি দিও তাই আমারে বেষ্টন করি। তোমরা সেদিন সবাই মুখে বলিও হরি হরি, যেদিন দেহ থেকে পরাণ চলে যায়। সখীরে কৃষ্ণ নামের ধ্বনি শুনাইয়া দিও। আমার অন্তিম কালে এই কর্ণমূলে কৃষ্ণ নামের ধ্বনি শুনাইয়া দিও। জীবন দশায় আমরা অনেকেই তুলসীকে স্নান করাই না, প্রণাম করি না, পরিক্রমা করি না, কিন্তু ভেবে দেখো বাবা এই মৃত্যুর পরে তোমার চুকে কিন্তু প্রথম তুলসী পত্রই দেয়া হবে। এই তুলসী সঙ্গে যায়। জীবন দশায় যদি তুলসীর সেবা না করি, তিলক না ধারণ করি, মরার পরে দিয়ে কি হবে? রাধারানী অন্তিমের ইচ্ছা জানালেন, হরিদাস জানালেন, গৌর হরি আশীর্বাদ দিলেন, হরিদাস তুমি যা চাও তাই হবে। ভক্তের ইচ্ছে পূরণ করাই তো শুদ্ধ ভক্তের ইচ্ছে পূরণই ভগবানের দায়িত্ব, তারই আনন্দ। গৌর হরি পরদিন জগন্নাথ দর্শন করে হরিদাসের কুটিরের অভিমুখে যাত্রা করলেন। সমস্ত ভক্ত পার্ষদ বৃন্দ গৌর হরির সঙ্গে গেলেন। দেখো মা, এইভাবে যদি কেউ নামের আশ্রয় করে ভগবান তার কান্ডারি হয়ে কুটিরে আসে। গৌর হরি নিজে যাচ্ছেন হরিদাসের কুটিরে, শিক্ষা দিচ্ছেন জগৎকে, দেখো এই নামের আশ্রয় যারা করে
আমি ভগবান স্বয়ং তার কান্ডারি হয়ে তার কাছে যাই। সমগ্র পার্শ্বদেরকে নিয়ে কুঠিরে গেলেন গৌর হরি। হরিদাস, কেমন আছো হরিদাস? আজ তোমার ইচ্ছে পূরণের দিন। সমগ্র ভক্তরা আঙ্গিনায় কীর্তন করছে। হরিদাস সবার চরণের দুলিকে মস্তকে লেপন করলেন। গৌর হরির নিকটে এসে গৌর হরির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এ যেন অন্তিম ভগবানের সঙ্গে ভক্তের মিলন। গৌর হরির দিকে তাকিয়ে আছেন। প্রভু, তোমার কোমল দুটি চরণকে এই বক্ষের মাঝে স্থাপন করার সুযোগ দাও। কোমল দুটি চরণ হরিদাসের বক্ষে স্থাপন করলেন গৌর হরি। আঙ্গিনায় ভক্তগণ কীর্তন করছেন, নর্তন করছেন। নয়ন দ্বারা গৌর রূপ দর্শন করছেন। জিহ্বাতে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করছেন। বক্ষের মাঝে কোমল দুটি চরণকে স্থাপন করলেন। গীতায় ভগবান জানিয়ে দিলেন যে যে ভাব নিয়ে এই জগৎ থেকে যাবে, এই ভাবে তার দেহ প্রাপ্তি হবে। কজনের সৌভাগ্য হয় মা শেষের দিনে ভগবানের নামটা নিয়ে যাওয়ার? আমরা তো কর্ণমূলে ভগবানের নাম দিয়ে দেই, তখন কজনের চেতনা থাকে? অনেকেই বলে আর যাই করি ঠাকুর, তোমার নামটা নিয়ে যেন যেতে পারি। সবার কি সুযোগ হয় এই নাম কর্ণমূলে দিলেও চেতনায় কি আসে? অভ্যাস যদি না করো জীবন দশায়, শেষের দিনে কখনো নাম চেতনায় আসবে না। এই জন্যই তো গুরুদেব কৃপা করে যত্তরে দিয়েছেন, ওরে বসে বসে নাম করিস। এই নামই কেবল শেষের দিনের কান্ডারি, আর কিচ্ছুটি সঙ্গে যাবে না। হরিদাসকে দিয়ে গৌর হরি দেখিয়ে দিলেন, দেখো জীব সকল, এই নামের যারা আশ্রয় গ্রহণ করে আমি স্বয়ং ভগবান তার কান্ডারি হয়ে আসি। আমি আসি। হরিদাসের বক্ষের মাঝে গৌর হরি কোমল চরণকে স্থাপন করলেন। জিহ্বা দ্বারা হরিদাস শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কীর্তন করে গৌর হরির চন্দ্রবদনের দিকে চেয়েছে। মহাবিদায়ের পথে অনন্তকাল ধরে চলল, যে বিদায়ের আর কোনো শেষ নেই। যে মহাপ্রস্থানের পথে গেলে আর কোনোদিন এই সংসার কারাগারে ফিরে আসতে হয় না। সেই মহাপ্রস্থানের পথে অনন্তকাল ধরে যে যাত্রা, সেই যাত্রার অবসান ঘটিয়ে হরিদাস ঠাকুর নাম গ্রহণ করে চললেন। ঝরঝর করে গৌর হরির নয়ন থেকে জল ঝরছে। হরিদাসের দিকে তাকিয়ে আছেন। হরিদাসের নিতর দেহটাকে গৌর হরি জড়িয়ে ধরে হুজুর ধারায় ক্রন্দন করছেন। হরিদাস, আরে ও হরিদাস, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। হরিদাসের নিতর দেহটাকে কুলে নিয়ে অঙ্গনে গৌর হরি কীর্তন করছেন, নর্তন করছেন, নাচছেন। ভক্তরা মৃদঙ্গ বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে। গৌর হরি ভক্ত দেহকে কুলে করে, হরিদাসের দেহটাকে কুলে করে নৃত্য করছেন। যারা পুরী ধামে গিয়েছেন দেখবেন সমুদ্রের একেবারে তীরে হরিদাসের সমাধি মন্দির। নিজের হাতে গৌর হরি হরিদাসের দেহটাকে নিয়ে গেলেন সমুদ্রে স্নান করাবার জন্য। দেখো ভক্তের জন্য ভগবান কি করেন।
আর বললেন আজ হরিদাসকে এই সমুদ্রে স্নান করানোর কারণে আজ থেকে এই সমুদ্র মহাতীর্থে পরিণত হলো, আমার ভক্তের চরণ ধুইবে, আজকে এই তীর্থ মহাতীর্থে পরিণত হলো। গৌর হরি নতুন বস্ত্র পরিয়ে দিলেন, দাদু সঙ্গে তিলক কেটে দিলেন, নিচের হাতে গৌর হরি বালুকা করছেন অনন্তকালের জন্য। এই বালুকার মাঝে হরিদাসের দেহটাকে পুড়ে দিয়ে চিরবিদায়ের ঘণ্টা বাজাবেন। অজুর দ্বারায় গৌর হরির নয়ন থেকে প্রেমাস্ত্র ঝরিত হচ্ছে। আকুলিয়া গৌর হরি বালুকার মাঝে পড়ে আছাড়ি করে কাঁদছেন, হরিদাস, ও হরিদাস, তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলে, আজ থেকে আর তো আনন্দের বাজার জমবে না তুমি ছাড়া হরিদাস। এই হরি নামের আনন্দের বাজারকে তুমি ভেঙে দিলে। ও হরিদাস, আমি কার কাছ থেকে হরি নাম শুনবো, হরি কথা শুনবো? আমাকে ছেড়ে তুমি চলে গেলে। সমগ্র পার্শ্বদরা গৌর হরির চরণে জড়িয়ে ধরে বলছে, তুমি এমন করে কেঁদো না প্রভু, তুমি এমন করে কাঁদলে আমরা যে আর স্থির থাকতে পারি না। তুমি এমন করে আর কেঁদো না, তুমি যদি এমন করে কাঁদো আমরা কি করে স্থির থাকবো? হরিদাসকে গৌর হরি আপন মমত্বে বালুকা খুঁড়ে নিচের সমস্ত হৃদয়ের মাধুরী মিশিয়ে তার দেহটাকে শায়িত করে দিলেন। ঘুমাও হরিদাস, অনন্তকালের জন্য ঘুমাও, যে ঘুমার কখনো ভাঙবে না। গৌর হরি সেই সমাধিকে ধরে আচারি বিচারিকে কাঁদছেন। দেখো, ভক্ত বিরহে ভগবান কাঁদে, শুধু ভগবানের জন্য ভক্ত কাঁদে না, ভক্তের জন্য ভগবান কাঁদে। শিক্ষা দিলেন হরিদাস, এখানেই শেষ নয়। হরিদাসের দেহকে সমাধি দিয়ে গৌর হরি পশারীদের কাছে গেলেন। পশারীদের কাছে গিয়ে উত্তরীয়টা পেতে গৌর হরি বলছেন, ওগো তোমরা কে কোথায় আছো? আমার হরিদাসের বৈষ্ণব সেবার তোরে আমাকে যে যা পারো ভিক্ষা প্রদান করো। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, আমরা সবাই তো তার কাছে এসে হাত পেতে ভিক্ষা মাগি। আজ ভগবানেরও কিছু অভাব আছে নাকি? তিনি কেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় মেগেছেন, ভিক্ষায় বের হয়েছে। জগৎ জীবকে শিক্ষা দিলেন গৌর হরি, দেখো বৈষ্ণব সেবা কিভাবে দিতে হয়, সাধুর সেবা কিভাবে করতে হয়, অহংকার হৃদয় থেকে কিভাবে দূর করতে হয়। পশারীদের কাছে গিয়ে উত্তরীয় পেতে গৌর হরি ভিক্ষা করছেন, তোমরা কে কোথায় আছো? আমার হরিদাসের বৈষ্ণব সেবার তরে যে যাই পারো আমাকে ভিক্ষা প্রদান করো। যে চাই পারলো তাই দিল। বৈষ্ণব সেবার দিন অসংখ্য ভক্তের সমাগম হলো। গৌর হরি নিজের হাতে পরিবেশন করতে নেমেছেন। পার্ষদ বৃন্দ বলছেন, প্রভু তুমি সেবা করবে না? গৌর হরি বললেন, ওরে কারো বাড়িতে যদি অনুষ্ঠান হয়, ভক্তকে নিমন্ত্রণ করা হয়, সে আয়োজন কর্তা কি নিজে প্রথমে খেয়ে নেয় না সবাইকে খাইয়ে যা থাকে তা খায়? ওরে হরিদাস আমার প্রাণ হয়ে রে, আমার প্রাণ। ওরে ভক্ত আমার প্রাণ হয়ে প্রাণ। এটা আমার বৈষ্ণব সেবা। ভক্ত আমার প্রাণ, ভক্ত
আমার আপনার জন। গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদা মুই করি বিশ্রাম। গৌরহরি নিজের হাতে সবাইকে প্রসাদ দিচ্ছেন, আর সবার কাছে গৌরহরি হাত জোড় করে বলছেন, হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা আজ রত্ন শূন্য হইল মেদিনী। হরিদাস পৃথিবীর শিরোমণি ছিল, আজ সে চলে যাওয়ার কারণে এই ধরণী মাথা রত্নকে হারালো। বিরহে কাঁদছেন ভক্ত, বিরহে গৌরহরি কাঁদছেন। তেমনি ভাবে শিবাসাঙ্গীনাথে গৌরহরি যখন কীর্তন সমাপন করবেন, ভক্তরা বিদায় নিয়ে চলে যাবে, দয়াল নিতাই চাঁদকে গৌরহরি গিয়ে বলছেন, দাদা আমি ভক্তদেরকে বিদায় দিতে পারবো না। ভেবে দেখো, 1 মাস 4 দিন এখানে স্বাদের বাজার বসেছে, প্রেমের বাজার, আজ সেই প্রেমের বাজার ভেঙে যাবে। তাই গৌরহরি নিতাইকে বলছেন, আমি বিদায় দিতে পারবো না দাদা, তুমি ভক্তদেরকে বিদায় দাও। দয়াল নিতাই চাঁদের গলা জড়িয়ে ধরে প্রেমের ঠাকুর গৌরহরি বলছেন, ও ভাই নিতাই রে, হাজি বিদায় দিতে মনয় উচাট, ও ভাই নিতাই দাদা, হাজি বিদায় দিতে মন উচাট। বলছেন, প্রাণে ধরি হরি মানে না রে, হরি বুক বেসে যায় নয়নে জলে রে, প্রাণে ধৈর্য মানছে না, নয়নের জলে বক্ষ বেসে যাচ্ছে, মন কাঁদে, প্রাণ কাঁদে, আমি ভাসি যেন নয়ন চলে। ভাই আমার মন আকুল আকুল হয়ে কাঁদছে, প্রাণী ধৈর্য মানছে না, মন কাঁদে, প্রাণ কাঁদে, বাসি যেন নয়ন চলে। কেন কাঁদছে গৌরহরির হৃদয়? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত করে ভক্তের খেলা, আমি করি প্রেম তরঙ্গ লীলা। ভক্ত ভক্তের খেলা করে, আমি ভক্তের সঙ্গে প্রেমের খেলা খেলি। তাহলে হে গৌরহরি, যারা সংসারের এত যাতনা সহ্য করে তোমাকে ভালোবেসে তোমার কাছে চলে আসে, তোমার কথার কাছে চলে আসে, জগতে মা দেখবে কত জনের সংসারে দুঃখ পেয়েও ভগবানকে ভজনা করে, ভগবানকে ডাকে। যারা সংসারের এত কষ্ট সহ্য করে তোমাকে ভুলে না, তোমার কাছে চলে আসে, তুমি তাদেরকে কি দাও প্রতিদানে? যারা সংসারের এত যাতনা সহ্য করে তোমার নাম প্রেমকে আশ্রয় করে, যারা সংসারে তোমার চরণ প্রাপ্তির জন্য দিনাতিপাত করে, তাদের জন্য কি দাও? হে গৌরহরি, কি রাখো তুমি সেই ভক্তের জন্য? গৌরহরি উত্তর দিলেন, হরে ভক্ত করে, হরে ভক্তের খেলা, হরে আমি করি প্রেম তরঙ্গ, তরঙ্গ লীলা রে, ভক্তের জীবন বেলা, ভক্তের জীবন বেলা ডুবে গেলে আমি নিজের
হাতে বইটা বাইও রে। গৌরহরি বললেন সেই সকল ভক্তকে যাদের সংসারে যাতনা সহ্য করেও মনটা আমার প্রতি রাখে, আমাকে ছাড়া কিছু বুঝে না, সেই ভক্তের জীবন বেলা যেদিন ধরে যায় আমি স্বয়ং ভগবান মাঝি হয়ে বইটা বেয়ে সেই ভক্তকে চরণ তরিতে তুলে আমার চরণ দান করে দেয়। জয় জয় শ্রী রাধে শ্যাম। তাই চাঁদের গলা জড়িয়ে ধরে কাঁদছেন আকুল সুরে গৌরহরি, ভক্তদেরকে তিনি বিদায় দিতে পারবেন না। গৌরহরির ক্রন্দন দেখে সমস্ত ভক্তরা তারাও একে অপরের গলা জড়িয়ে ধরে কাঁদছে। তুমি এমন করে কেঁদো না প্রভু, তুমি যে আমাদের প্রাণের ধন, তুমি যে আমাদের নয়নের পুত্তলি, তুমি যে আমাদের হৃদয়ের ধন, তুমি এমন করে কাঁদলে আমরা স্থির থাকতে পারবো না। ভক্তরাও একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। এ যেন এক অপূর্ব মিলন মেলা, এ যেন বিদায়ের অপূর্ব রাগিনী, বিষাদের অপূর্ব রাগিনীতে প্রত্যেকের হৃদয় জর্জরিত হচ্ছে। যে বিদায় ভক্ত সঙ্গ থেকে বঞ্চিত হওয়ার বিদায়, যে বিদায় হরিকথা থেকে বঞ্চিত হওয়ার বিদায়, যে বিদায় দুঃখের অর্ণবে সাঁতার কাটার বিদায়। শিক্ষা দিলেন শাস্ত্রকার, আমরা এই সাধু সঙ্গ করে যা শিক্ষা পেলাম, এই শিক্ষাটা যেন ওই বিদায়ের অশ্রু জলে কামনা বাসনাটাকে ধুয়ে মুছে ওই জায়গা থেকে যেন নবচেতনার বীজ বপন করে পরিচর্যার দ্বারা অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করি, তাহলেই কেবল এই সাধু সঙ্গ করার সার্থকতা হবে। এই 1 মাস 4 দিন আপনারা হরিকথা শ্রবণ করেছেন, 16 দিন যাবৎ আপনাদের সঙ্গে আমরা সবাই ছিলাম। আমার এই কথার কারণে যদি কারো হৃদয়ে বিন্দু মাত্র কষ্টের সঞ্চার হয়, দুঃখের সঞ্চার হয়, আপনারা আমাকে অদম জেনে মার্জনা করে দিবেন। কার বিদায়ের বেলা কখন শেষ হয়ে যায় কেউ বলতে পারে না, আর কোনোদিন আপনাদের সঙ্গে দেখা হবে কিনা তাও জানি না, গৌরহরি জানেন। আমার মতো দুরাচারী এই বেশাসনে বসার বিন্দুমাত্র যোগ্যতা লাভ করিনি, কেবল আপনাদের মতো ভক্তদের চরণধুলি নেওয়ার জন্য এসেছি। আশীর্বাদ করবেন, জগতে যতদিন থাকি যেন সাধু সঙ্গে থাকতে পারি, ভক্ত সঙ্গে থাকতে পারি, গুরু কৃপা লাভ করতে পারি। এই 1 মাস ব্যাপী আমার গুরু ভ্রাতা এবং গুরু ভগিনী, আপনারা সবাই জানেন এই নোয়াখালী জেলা শহরে তাদের একমাত্র ছেলে মিঠুন অত্যন্ত ভক্ত প্রভুর ছিল। সে না ফেরার দেশে চলে গিয়েছে। আমার গুরু ভাই মিঠুন, আপনারা সবাই আশীর্বাদ করবেন তার আত্মার যেন শান্তি হয়। তারা যেভাবে আমাদেরকে সেবা দিয়েছেন, আমরা জন্ম জন্মান্তরে তাদের পরিবারের কাছে ঋণী। যেভাবে তারা এত 1 মাস ঝামেলা সহ্য করেছেন, আমার গুরু ভ্রাতা গুরু ভগিনী তাদের সংসারে যেন কৃষ্ণ প্রেম ভক্তি আরো সুদৃঢ় ভাবে আসে। এই কমিটির কাছে যদি আমি কোনো অপরাধ করে থাকি আমাকে মার্জনা করবেন। সমস্ত ভক্তবৃন্দ যদি আমার কথাতে কষ্ট পেয়ে থাকেন মার্জনা করবেন। আবার হবে তো দেখা, এ দেখা তো শেষ দেখা নয় তো। সবার মঙ্গল হোক। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধে শ্যাম। আপনারা এই রাস পূর্ণিমা তিথিতে প্রাণ ভরে রাধা গোবিন্দের প্রীতি সাধনের জন্য প্রদীপ প্রজ্বলন করুন এবং প্রসাদ গ্রহণ করে যান। আমার সঙ্গে যে সকল ভক্তরা এসেছেন তাদেরকেও আপনারা আশীর্বাদ করবেন, তারাও যেন প্রেম ভক্তি লাভ করতে পারে। জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ
পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। আপনারা সবাই ভাগবতের প্রসাদী তুলসী পত্র